নমস্কার। একটি মেয়ের গল্পের আসরে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। আমি বর্ণালী। আজ আবার এসেছি আরও একটি নতুন গল্পের সাথে। আর আজ আমাদের গল্প আশাপূর্ণা দেবী রচিত অবদ্ধ পৃথিবী। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করি আজকের গল্প, আশাপূর্ণা দেবী রচিত অবদ্ধ পৃথিবী। নোটের গোছাটা হাতে নিয়ে গুনতে গুনতে আরাধনা ভুরুকুচকে প্রশ্ন করেন, কম যে? বীরেশ্বর আকাশ থেকে পড়েন, কম? কম নাকি? কত কম? 20 টাকা। বীরেশ্বর যেন অথই জলে। 20 টাকা কম? বলো কি? তাই তো, কি করলো বুঝতে পারছি না তো। কি একটা কথা উঠেছিল বটে, প্রভিডেন্ট ফান্ডের টাকা না কি আরও বেশি কাটবে, তা সে কি এ মাস থেকেই? আরাধনা বিরক্তভাবে বলেন, ন্যাকা পোকার মতন কথা বলছো কেন? অফিসের ফান্ডে টাকা বেশি কেটে নিল কি না তা জানতে পারোনি? আহা, অতটা কান দিয়ে শুনিনি আর কি, কাল খোঁজ নেব। আরাধনার মুখে যতটা বিরক্তি ফোটানো সম্ভব তা ফুটিয়ে বলেন, খোঁজ নিয়ে তো আমার মাথা কিনবে। 20 টাকা কমে গেলে আমি চালাবো কি করে? বীরেশ্বর পরম সান্ত্বনার ভঙ্গিতে বলেন, ও হয়ে যাবে একরকম করে। তোমার বাজেটে 20টা আইটেম, সে কি আর নেই? সব থেকে 1 টাকা করে বাঁচালেই তো হয়ে যায়। একেই 20 টাকার ঘাটতির বিরক্তি, তার উপর হাড় জ্বালানো সান্ত্বনা। আরাধনা রেগে বলেন, বাঁচানোর ভারটা তাহলে তুমিই নাও। ঠাকুরের মাইনে থেকে 1 টাকা, ঝিয়ের মাইনে থেকে 1 টাকা, বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, কাবুলের কলেজ আর উমা উষার স্কুলের মাইনে, তোমার পিসির মাসোহারা, সব থেকে কাটো 1 টাকা করে, জমে যাবে না? বীরেশ্বর অপ্রতিভভাবে বলেন, আহা, ওসব থেকে কি আর সম্ভব? ধরো গিয়ে ওই তোমার শাড়ি, জুতো, জামা, স্নো পাউডার, সাবান, এই সব থেকে। শাড়ি, জুতো, জামা প্রত্যেক মাসে কিনছি নাকি? আরাধনার স্বরে বিষণ্ণতা। আহা, তাই কি আর বলছি? বলছই তো, বলতে আর বাকি রাখছো কোথায়? স্নো সাবান থেকে বাঁচিয়ে 20 টাকা বেরোবে, মাসে কত টাকা যেন কেনা হয় ওসব। উফ, উকিল কেন হওনি বলো তো, তাই ভাবি। বলে সরে পড়েন বীরেশ্বর। এ কথাটা বীরেশ্বরের মুদ্রাদোষের সামিল। স্ত্রীর জেরার মুখে দাঁড়াতে না পারলেই ওই কথাটাই বলে রণে ভঙ্গ দেন। কিন্তু আরাধনা এমন প্রখর নাই বা হবেন কেন? স্বামীকে অধঃপতনের পাতাল হতে টেনে তুলে এখন যে 10 জনের একজন করে দাঁড় করিয়েছেন, সে কিসের জোরে? ঘরে বসে শুধু ওই জেরার জোরে আর কথার জোরেই তো, নইলে কি যে হতো? কম বয়সে যে রীতিমতো পানদোষ ছিল বীরেশ্বরের, বেপরোয়াই ছিলেন। লজ্জা শরমের ধার বড় ধারতেন না বীরেশ্বর, স্বচ্ছন্দে বলতেন, মদ খাওয়ায় দোষটা যে কি তা তো বুঝি না, খাবার জন্যই তো জিনিসটা সৃষ্টি হয়েছে নাকি? সারা পৃথিবীতে বছরে কত কোটি টাকার মদ বিক্রি হয় তা জানো? লোকে খাচ্ছে বলেই তো মদ আছে, তাই দুনিয়া টিকে আছে, বুঝলে? আরাধনা কেঁদে কেটে এক করলে হতাশ হয়ে বলতেন, বেশ, তাহলে আর খাবো না। একটা জিনিস একটু খেতে ভালোবাসি, সেইটাতেই তোমাদের যত নজর। আচ্ছা, এই যে তুমি ইলিশ মাছ খেতে এত ভালোবাসো, কই আমি তো ঝগড়া দিতে চাই না। ইলিশ মাছ আর মদ এক হলো? রান্না ভুলে ছিটকে উঠতেন আরাধনা। কেন? বীরেশ্বরের যুক্তি জোরালো। মদ পয়সা দিয়ে কিনতে হয়, ইলিশ মাছও রাস্তায় বিলোয় না। মদের আফটার এফেক্ট খারাপ, ইলিশ মাছেরও তাই। মাতালের মদের বোতল দেখলে রসনার চেয়ে কী অবস্থা হয়, মহিলাদেরও গঙ্গার ইলিশ দেখলেই রসনার ঠিক সেই অবস্থাটি ঘটে। বলো সত্যি কি না? এই যে তুমি আমাকে মদ থেকে নিবৃত্ত করতে এত লাঠালাঠি করছো, কারণ কি? পাছে লিভার পেকে মরে যাই কেমন, কিন্তু সমাপ্তির পর্বটা উপসংহার কি? আমি আমি মরলে তোমার ইলিশ মাছ খাওয়া বন্ধ হবে, এই তো। এই সব যুক্তি তর্ক ছিল বীরেশ্বরের। তা সে যত জোরালো যুক্তি থাক, শেষ পর্যন্ত আরাধনার জয়ই ঘটেছে। মদ সেরেছেন বীরেশ্বর। সুন্দরী মহিলা দেখলে
চাঞ্চল্য প্রকাশ, সেটাও ছেড়েছেন। অবশ্যই উল্লেখযোগ্য দোষ স্বভাব তার ছিল না, কিন্তু পথে ঘাটে ঘরে সংসারে সুন্দরী তরুণী দেখলেই চোখ টেরা হয়ে যেত বীরেশ্বরের। আর আরাধনার শত ধিৎকারে এবং গালাগালেও অবিচলিত চিত্তে বলতেন, ভালো জিনিস চোখে পড়লে তাকিয়ে থাকবো না? মানুষের তৈরি যান্ত্রিক শিল্প তো নয়, স্বয়ং বিধাতা পুরুষের হাতে শিল্পকলার নমুনা। এও যদি হাঁ করে না দেখবো তো দেখবো কি? ফুল দেখে মোহিত হও না তোমরা? পাখি পক্ষী নদী পাহাড় দেখো না বিভোর হয়ে? আরাধনা চোটে লাল হতেন, রেগে মাথার চুল ছিঁড়তেন, বলতেন, দেখি, হ্যাঁ ভগবানের কারুকার্য দেখি, তোমার মতন ওরকম চোখ দিয়ে গিলি না। তার মানে হচ্ছে আমার রসবোধ তোমাদের চেয়ে একটু বেশি, আমি পুঙ্খানুপুঙ্খানু দেখি। কথায় হেরে অবশেষে আরাধনা অনশন ধর্মঘট করতেন। যাক, ওসব তো অনেক দিনের কথা। সুশীল সুবোধ বীরেশ্বর আরাধনাতে সমর্পিত প্রাণ হয়ে বসে আছেন, সেও অনেক দিন হয়ে গেছে। এখন তো বড় ছেলে কাবুল 3rd ইয়ারে উঠেছে, 2 মেয়ে প্রবেশিকা দেবার বয়স। তারা বরং বাবার উপর মায়ের শাসন বাড়াবাড়িতে দুঃখিতই হয়, কিন্তু আরাধনার শাসন প্রবৃত্তিটা সেই রয়েই গেছে। তার অন্তরের অন্তরালে নিশ্চিন্ততা নেই কেন? একদিনের অনভাস্যেও সন্দেহ করার অভ্যেসটা ভিতরে টিকে আছে কেন? তাই না আজ এই সামান্য 20টা টাকার ঘাটতি সেই সন্দেহকে এতটা উস্কে তোলে? শান্তি পান না কিছুতেই আরাধনা, রেহাই পান না সন্দেহের হাত থেকে। কেবলই তার মনের মধ্যে একটি প্রশ্ন আনাগোনা করতে থাকে, আবার মতিচ্ছন্ন ধরল না তো? কে জানে বুড়ো বয়সে আবার পুরনো বন্ধুরূপী শয়তানদের পাল্লায় পড়লেন কি না? কে জানে বা নতুন কোনো ক্লাব টাবের আওতায় গিয়ে পড়েছেন কি না? সন্দেহই সন্দেহের পৃষ্ঠপোষক। ভাবতে ভাবতে মনে হয় আরাধনার, কদিন থেকেই যেন লক্ষ্য করছেন আপিস থেকে এসে কোথায় বেরিয়ে যাচ্ছেন বীরেশ্বর, রাত করে ফিরছেন। নিজে তিনি সন্ধ্যাবেলাটা পূজার্চনায় কাটান বলেই কদিন খেয়াল করেননি, কিন্তু কিছুদিন হলো গুরুমন্ত্র হয়েছে আরাধনার। গুরুমন্ত্র হয়েছে আর নতুন পূজার্নিকের নেশায় মেতেছেন বলেই তো আর স্বামীকে পুরনো উচ্ছন্নের পথে যেতে দিতে পারেন না। ভাবলেন 2 দিন পুজো সংক্ষিপ্ত করে বীরেশ্বরের গতিবিধি ধরতে হবে। ঠিক ঠিক যা ভেবেছেন তাই, বীরেশ্বর চলছেন গুটি গুটি। তাড়াতাড়ি পুজো সেরে 3 তলার ঠাকুর ঘর থেকে নেমে এসেই খপ করে স্বামীকে ধরলেন আরাধনা। যাচ্ছ কোথায়? বীরেশ্বর এই মাত্র ঠাকুর ঘরের সন্ধ্যারতির ঘণ্টাধ্বনি শুনেছেন, চিত্ত নিষ্কলঙ্ক, তাই এই অতর্কিত আক্রমণে চমকে উঠলেন। আমতা আমতা করে বললেন, যাব কোথায়, এই এই এমনি। এমনি মানে? এমনিটা কি? লক্ষ্য তো একটা কিছু আছে নাকি? বীরেশ্বর পরিহাসের পথ ধরেন, লক্ষ্য তো কিছুই নেই, এ যাত্রা মোর লক্ষ্যহীন নিরুদ্দেশের পথে। আরাধনা এ পরিহাসে গলেন না, মুখ ঘুরিয়ে বলেন, বুঝেছি, কোন নিরুদ্দেশের পথ বুড়ো বয়সে আবার মতিচ্ছন্ন ধরেছ? বীরেশ্বর মৃদু হেসে বলেন, পাগল হয়েছ? যে মতি তোমাতে অর্পিত হয়েছে সে কি আর উচ্ছন্নে যেতে পারে? চিরদিনই মুখের জগৎ মারলে, আচ্ছা দেখব 2 দিন তোমার মতিগতি। তথাপি বীরেশ্বর বেরিয়ে গেলেন গুটি গুটি এবং ফিরলেন রাত 10টায়। আরাধনা ঘুম হয়ে রইলেন। ভেবেছিলেন পরদিন বোধহয় আর বেরুতে সাহস করবেন না বীরেশ্বর, কিন্তু না, যথা কল্য তথা অদ্য। পুজো প্রায় না করেই ছুটে নেমে এলেন আরাধনা। এসেই দেখলেন বীরেশ্বর চুলে চিরুনি চালাচ্ছেন। দেখে আপাত মস্তক চলে যাবে না, এ হতে পারে না, আবার আবার আজ ছুটছ, কি মুশকিল। বীরেশ্বর বিব্রতভাবে বলেন, তুমি যে সিআইডি হয়ে উঠলে, বাড়ি থেকে বেরোবো না? কই, এতদিন কি বেরোচ্ছিলে?
এতদিন বেরোচ্ছিলাম না বলে কোনো দিনই বেরোবো না? এটা কোনো যুক্তি হলো? আজ তুমি বেরোবে না, ব্যাস। আমার যে না বেরোলেই নয় গো। নয় তো দেখতেই পাচ্ছি। দাঁতে দাঁত চেপে উচ্চারণ করেন আরাধনা। কিন্তু আমি এই দিব্যি দিচ্ছি, যদি যাবে। আহ, কি বিপদ! কেন দিব্যি দিলে দিচ্ছ? বলছি, তুমি মিথ্যে সন্দেহ পুষে কষ্ট পেও না, আমি ভালো জায়গাতেই যাচ্ছি। আহ, মাতালের জায়গা সুরিখানা। বুড়ো বয়সে আবার তুমি এই কেলেঙ্কারি ধরলে। কাবুল টের পেলে মুখখানা কোথায় থাকবে তোমার? বীরেশ্বর এবার চটে ওঠেন, বিরক্ত স্বরে বলেন, মাতালদের মুখ যেখানে থাকে, জগতে কি মাতাল নেই, না তাদের ছেলে মেয়ে নেই? আবার যদি আমি মদ ধরি, আটকাতে পারবে তুমি? পারবো বই কি, পারতেই হবে। জোয়ান বয়সে নেশা ছাড়িয়েছি, আর বুড়ো বয়সে পারবো না? তুমি ছাড়িয়েছ? হঠাৎ হা হা করে হেসে ওঠেন বীরেশ্বর। হাসতে হাসতে বলেন, সেই আত্মপ্রসাদেই বুঝি এত অহংকার? ছেড়েছে বীরেশ্বর সেন নিজে, বুঝলে? খেয়াল হলো দিলাম ছেড়ে। ভাবলাম জলজ্যান্ত আস্ত একটা মানুষ যখন তোমার পছন্দ নয়, তখন নাও একটা হাবাগোবা ভালো মানুষ, তাই নিয়েই সন্তুষ্ট থাকো। নইলে বীরেশ্বর সেনকে মদ ছাড়ানো তোমার সাধ্যি। আরাধনা পুজোর তরসর পড়েই খাটের উপর বসে পড়েন। তাহলে নিজের মুখেই স্বীকার করছো? অস্বীকার করলেও যখন তুমি বিশ্বাস করবে না, তখন স্বীকার করার ক্ষতি কি? এ বয়সে আর চোখে জল আসে না, ঝড়ে আগুন। আরাধনা রাগে হাঁপাতে হাঁপাতে বলেন, তুমি যদি আজ যাও তো এসে দেখবে আমি গলায় দড়ি দিয়ে ঝুলছি। বীরেশ্বর আরও একবার হেসে ওঠেন। হেসে হেসে বলেন, পাগল হয়েছ? সকালে বড়ি দেবে বলে ডাল ভিজিয়ে রেখেছ না? বটে, তুমি ভেবেছ তুচ্ছ বস্তুতে এখনই এমনই আসক্তি আমার যে মরতে পারি না? আহা, তাই কি বলছি? আসক্তিটা আরও উচ্চ বস্তুতে রক্ষিত আছে, তাই কি আমি জানি না? আমি শুধু বলছি, বড়িবিহীন মাছের ঝোল যে আমার মুখে রোচে না, সে কথা বিস্মিত হয়ে তুমি কি মরবে? আচ্ছা, তোমার দৌড় আমি দেখছি। মরবো কেন? মরলে তো তোমার সুবিধেই। বেঁচে থেকে তোমার জীবন অতিষ্ঠ করে তুলব। রোসো। জীবন অতিষ্ঠ? বীরেশ্বরের ওষ্ঠপ্রান্তে একটু বঙ্কিম হাসি দেখা যায়। সেই বঙ্কিম রেখার খাঁজ থেকে উচ্চারিত হয়। তার আর অবকাশ এখনো আছে নাকি? কি কি বললে? আমি তোমার জীবন অতিষ্ঠ করেছি? কই, বললাম নাকি ও কথা? না বলা কথাও বুঝে ফেলো, আশ্চর্য তো। কথার মাঝখানেই খাটের তলা থেকে চটি জোড়াটা বার করে তাতে পা গলিয়ে নেয় বীরেশ্বর। তবু যাচ্ছ? কি মুশকিল, যাচ্ছি তো। কিছুতেই যেতে পারবে না তুমি আজ। এই দেখো, ছেলে মানুষের মতন বায়না ধরছ কেন? বলছি যে না গেলেই নয়। বেরিয়ে যান বিশ্বেশ্বর। বিছে কামড়ানোর মতন ছটফট করতে থাকে আরাধনা। ভেবে পায় না কি করবেন। একবার মনে হয় সত্যি একগাছা দড়ি নিয়ে কড়িকাঠ থেকে ঝুলে পড়েন, মোক্ষম রকম জব্দ হয়ে যাক লোকটা। কিন্তু সত্যি তো আর সেটা সম্ভব নয়। খানিক পরে বামুন ঠাকুর এসে ডাকে, মা, দাদাবাবু খেতে বসেছেন। অগত্যাই উঠতে হয় আরাধনাকে। অন্য মনস্কের মতন একটুক্ষণ বসে থেকে বলেন, হ্যাঁ রে কাবুল, তোর বাবা রোজ সন্ধ্যেবেলা কোথায় যায় রে? কাবুল বিস্ময়ে মুখ তুলে বলে, জানি না তো, রোজ যান নাকি? তাই তো যাচ্ছে দেখছি। মার তাচ্ছিল্য ব্যঞ্জক সুরে কাবুল কিছুটা চমকিত হয়। মুহূর্তে একটা সন্দেহের বিদ্যুৎ খেলে যায় তার মনের মধ্যে। ছেলেবেলার স্মৃতি লুপ্ত হয়নি তার। অনেক অশান্তি, অনেক অশ্রুজল দেখেছে সে। ছেলের গুম হয়ে যাওয়া মুখের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হেনে আরাধনা বলেন, আর দু একদিন দেখি, তারপর এই তোকে ভার দিচ্ছি, কোথায় যায় সন্ধান নিয়ে আমাকে একদিন নিয়ে যাবে সেখানে। তোমাকে? হ্যাঁ, আমাকে। চমকাচ্ছিস কেন? আমি বেঁচে থাকতে বুড়ো বয়সে ওকে আর লোক হাসাতে দেব না। দু একদিন কেন, পরপর 4 দিন দেখেন আরাধনা। হতাশের আশায় ভাবতে চেষ্টা করেন, হয়তো তার নিজের ভুল, হয়তো সত্যিই সেরকম কোনো কাজ পড়েছিল বীরেশ্বরের। কিন্তু না,
আরাধনার ভাগ্যদেবতা বড় নির্দয়। পরপর 4 দিন কোনো ব্যতিক্রম নেই, যথা নিয়মে পূজা করে নামেন তিনি। যথা নিয়মেই স্বামী বেরোনোর জন্য তোড়জোড় করছেন। আর নিষেধ করেন না আরাধনা, শুধু গুম হয়ে থাকেন বারবার 4 বার। পঞ্চম দিনে কর্তা বেরোতে না বেরোতেই ছেলেকে কাছে ডাকেন আরাধনা। ভারী মুখে বলেন, চট করে একটা রিক্সা ডাক দেখিন, ঝটপট, কোথায় যায় ও ধরবই আজ। কাবুল আড়ষ্ট হয়ে বলে, রিক্সা করে? এখন তো তাই বেরোই, পায়ে হেঁটে গেছেন, ধরতে অবশ্যই পারা যাবে। বাসে চড়লে বাসে চড়বো, ট্যাক্সি নেয় তো ট্যাক্সি নেব। কাবুল ভয়ে ভয়ে বলে, গিয়ে কি করবে? কি করব সে কথা এখন শোনবার সময় নেই, গল্প করবার সময় নেই। এখনও গলির ভেতরেই আছে, বড় রাস্তায় পড়লে আর ধরতে পারা যাবে না। কাবুল কাতরভাবে বলে, তার চাইতে আজকে আমিই যাই না মা। দাঁড়িয়ে তর্ক করবার মতন সময় নেই কাবুল। বেশ, তুই নিয়ে যেতে পারিস না, আমি একাই যাচ্ছি। পথে বেরিয়ে পড়েন আরাধনা। অগত্যাই কাবুলকে যেতে হয় পিছন পিছন। না, চোখ ছাড়া হয়ে যায়নি বীরেশ্বর। অনেকটা পথ একটানা চলেছেন হাঁটতে হাঁটতে। রিক্সা নিয়ে অনুসরণ করবার আদায় আছে। রিক্সার সামনে কদর্য কুশ্রী চটের পর্দাটা মুখের সামনে ঝুলিয়ে দেন আরাধনা। কাবুলের আর নিজের পা জোড়া দুটো কাপড় দিয়ে টেনে ঢাকা দিয়ে দেন। কোণের দিকে ইঞ্চি কানেক ফাঁক, সেইখানেই একটি চক্ষু স্থাপিত। চোখ না, আগুনের ফুলকি। ম্রিয়মান কাবুল কোণে মাথা হেলিয়ে বসে থাকে নিরুপায়ের ভঙ্গিতে। রিক্সাওয়ালা আরোহীর নির্দেশ অনুসারে গজ কয়েক তফাত থেকে বাবুকে ফলো করে। গলি রাস্তা থেকে বড় রাস্তায়, বড় রাস্তা থেকে আবার গলি। আঁকা বাঁকা কুৎসিত পথ, কোথাও পথেই স্তূপীকৃত জঞ্জাল, কোথাও মরচে পড়া ডাস্টবিনে উপচে পড়ছে, কোথাও পাশের দোতলায় খোলা নর্দমা দিয়ে জল পড়ছে ছড়ছড় করে। আরাধনা মরিয়া, বাড়ি গিয়ে স্নান করবেন নিশ্চিত, অতএব হেস্ত নেস্ত দেখতেই হবে। শরীর মন ক্রমশই যেন অবশ হয়ে আসছে। এই আস্থা করে প্রত্যহ যাতায়াত বীরেশ্বরের, তাহলে শুধু মদই না, দ্বিতীয় কিছুও আছে। হ্যাঁ, নিশ্চয়ই। রাগেরও নয়, দুঃখেরও নয়, অপমানের চোখ ফেটে জল আসে আরাধনার। হায় গুরুদেব, আরাধনার স্বামী এমনি নরকের কীট? ইতর হতে হলে কি এমনই ইতর হতে হয়? হঠাৎ কাবুল বলে, মা, ফিরে যাই। সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালাটাও বলে, হ্যাঁ হ্যাঁ, গাড়ি আর যাবে না। আরাধনার নিজের মনেই দ্বিধা এসেছিল। ভাবছিলেন এগোই কি ফিরে যাই, কিন্তু চির স্বভাব অনুযায়ী দুজনের বিরুদ্ধেই তার জিত চাপে। বলেন, আচ্ছা দাঁড়া তোরা এখানে, বলেই নেমে পড়েন। কাবুল ব্যাকুলভাবে হাত ধরে ফেলে বলে, ওই পচাগুলির মধ্যে তোমার আর গিয়ে কাজ নেই মা। আরাধনা হাত ছাড়িয়ে নেন। বিদ্বেষ কুটিল মুখে বলেন, কেন, তোমার বাপ রোজ আসতে পারে, আমি গেলেই দোষ? এ রণচণ্ডী মূর্তির সামনে কাবুল শিশু মাত্র। গুটি গুটি অগ্রসর হয় মায়ের পিছন পিছন। বীরেশ্বর ততক্ষণে চোখ ছাড়া হয়ে গেছেন। তা হোক, আরাধনার হাত ছাড়াতে পারবে না। ছেঁড়া মাদুর, কাঁচ ভাঙা লণ্ঠন, নড়বড়ে জলচৌকি, স্কুলের আসবাবেই বিদ্যার্থীদের চেহারাও অথৈবচ। কালো রোগা, খালি পা, খালি গা, লজ্জার নিবারণার্থে মাত্র একটা করে হাফ প্যান্ট। কিন্তু পরিবেশ যাই হোক, উৎসাহের অভাব নেই। বীরেশ্বরকে দেখার সঙ্গে সঙ্গেই সেই গুটি 20-22 মানব শিশু সমস্বরে কলহর তোলে, লেট লেট মাস্টারমশাই, আজকেও লেট। নড়বড়ে জলচৌকিটির উপর আসন পরিগ্রহ করে বীরেশ্বর প্রফুল্ল মুখে বলে, হ্যাঁ মাস্টারমশাই একেবারে লেট লতিফ। হাসির আর ঠেলাঠেলির ধুম পড়ে যায় ছাত্রদের মধ্যে। বাতাসে কম্পিত ভাঙা লণ্ঠনের নিষ্প্রভ আলোটুকুতে তাদের ছায়াগুলো অনেক বড় হয়ে হয়ে কাঁপতে থাকে পিছনের বিবর্ণ পাঁচিলটার গায়ে। কাঁপতে থাকে পৃথিবী, লজ্জায় কাঁপতে থাকে অদূরবর্তিনী পা দুখানা। ছেলে রয়েছে সঙ্গে। আরাধনার নিচতার সাক্ষী হয়ে গেল
চিরদিনের মতো। প্রয়োজন ছিল না, তবু এবারেও কদর্য কুশ্রী সেই চটের পর্দাটা সামনে ঝুলিয়ে দিয়েছেন আরাধনা। একলাই চলেছেন, কারণ চটটা ঝোলাবার সঙ্গে সঙ্গেই তুমি ওঠো, আমি হেঁটে যাচ্ছি বলে কাবুল লাফিয়ে নেমে পড়লে রিক্সা ছেড়ে। চলতে চলতে আকস্মিক সেই লজ্জাবোধটাও চলে গেছে আরাধনার। জেগেছে নতুন বিস্ময়। হ্যাঁ, অবাক হয়ে ভাবছেন আরাধনা, যে ব্যক্তি মদ খাওয়ার মতন গর্হিত কাজ করতে কখনো এতটুকু লজ্জিত হয়নি, লুকোচুরির ধার দিয়ে যায়নি, সে একটা সৎ কাজ করতে বসে এত লজ্জিত কেন? যে এমন করে লুকোচুরির দরকার হয়? ছায়াচ্ছন্ন মনোলোক, সেখানে কখন কোন ঘটনা ঘটছে আর কেন ঘটছে, এ তথ্য এখনও আবিষ্কৃত হয়নি। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবী রচিত অবদ্ধ পৃথিবী। গল্প পাঠে বর্ণালী, উপস্থাপনায় একটি মেয়ের গল্প। গল্প পাঠে কোনো ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাবেন। তাহলে আজকের মতন আসি, আবার আসবো নতুন একটি পর্বে নতুন একটি গল্পের সাথে। ততক্ষণের জন্য সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।